এটি হলো সেই জায়গা যেখানে গোপনে বিয়ে হয়েছিল রাধাকৃষ্ণের। যারা জানেন না এটা তাদের জন্য। মাতা সাবিত্রীর এক অভিশাপ কাটানোর জন্য ব্রহ্মাকে এক কন্যা দান করতে হতো। তখন ভগবান বিষ্ণু বললেন ওনার অবতার ভগবান কৃষ্ণের সাথে রাধারানীর বিয়ে দিয়ে এই অভিশাপ কাটাতে পারেন। নন্দরাজ যখন কৃষ্ণকে 2.5 বছর বয়সে ভান্ডির বনে ঘুরতে নিয়ে গিয়েছিলেন, তখন সেখানে রাধারানী তার দৈবিক রূপে প্রকট হয়েছিলেন, যে রূপ মানুষ আগে কখনো দেখেননি। নন্দরাজের কাছে রাধারানীর নিজের পরিচয় দিতেই ওনার মনে পড়ে যায় কৃষ্ণের নামকরণের সময় গুরুদেব গর্গাচার্য ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর গুপ্ত দৈবিক বিবাহ হবে। এরপর সেখানে নন্দরাজ কৃষ্ণকে রাধারানীর কাছে সমর্পিত করেন এবং কৃষ্ণ কিশোর রূপ ধারণ করেন এবং রাধারানীকে বিবাহ করেন। ভান্ডির বনে এই গাছের নিচেই স্বয়ং ব্রহ্মা পুরোহিত হিসেবে রাধাকৃষ্ণের বিয়ে দিয়েছিলেন। আর এটা হলো সেই হাবনকুণ্ড যেখানে সাক্ষী রেখে 7 পাকে বাঁধা পড়েছিলেন স্বয়ং রাধাকৃষ্ণ। এই বিবাহ গুপ্ত হলেও এর জলজান্ত প্রমাণ দেখতে পাবেন বৃন্দাবনের। এটাও যদি কারো বিশ্বাস না হয় তাহলে ব্রহ্মপুরাণ, ব্রহ্মা বৈবর্ত পুরাণ এবং পদ্ম পুরাণ ভালো করে পড়লেই প্রমাণ পেয়ে যাবেন।